ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউট্রিশন একাডেমি। আশা করি সবাই ভালো আছো। চলো আজকের টপিক শুরু করি। ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা চলছে। এই খাদ্য পুষ্টি স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণার আন্ডারে বেশ কয়েকটি টপিক নিয়ে আমি অলরেডি আলোচনা করে নিয়েছি, যেটা তোমরা আমার প্রিভিয়াস টপিক বা প্রিভিয়াস স্লাইডে দেখে নিতে পারো। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর চলো এই স্লাইডে আর কি কি টপিক নিয়ে আলোচনা করছি সেগুলো এক নজরে দেখে নিই। টুডেজ টপিক, আজকে যেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো হলো পরিপোষক কি, হোয়াট ইজ নিউট্রিয়েন্ট, পরিপোষক ও খাদ্যের মধ্যে পার্থক্য, ডিফারেন্ট বিটুইন নিউট্রিয়েন্ট অ্যান্ড ফুড, পরিপোষক ও খাদ্যের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন নিউট্রিয়েন্ট অ্যান্ড ফুড, আর রয়েছে পরিপোষকের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ নিউট্রিয়েন্ট। প্রথমেই দেখে নিই পরিপোষক কি, হোয়াট ইজ নিউট্রিয়েন্ট। আমরা যখন কোনো খাবার গ্রহণ করি সেটা তো জটিল রূপে গ্রহণ করি, অলরেডি তোমরা জেনে নিয়েছো। তো সেই খাবারগুলো কি হয়, জটিল খাবারগুলো ধীরে ধীরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্য দিয়ে গিয়ে সরলে পরিণত হয়। সেই সরল যেই রূপটা, জটিল খাবার থেকে প্রাপ্ত যেই সরলতম খাদ্যের রূপটা বা খাদ্যের উপাদানটা বা যেটাকে খাদ্য রস বলবো, সেই খাদ্য রসগুলো কি হয়, সরাসরি আমাদের রক্তে গিয়ে মেশে। এই যে খাদ্য রস, সেই খাদ্য রসগুলোকে বলা হয় পুষ্টি উপাদান বা পরিপোষক বা নিউট্রিয়েন্ট। চলো ডেফিনেশনটা একবার দেখে নিই। খাদ্য থেকে প্রাপ্ত যে সমস্ত পদার্থ সরাসরি পুষ্টিতে ব্যবহৃত হয় এবং জীবের বৃদ্ধির জন্য, শক্তি উৎপাদনের জন্য, দেহের বিভিন্ন কার্যকলাপ পরিচালনার জন্য খুবই প্রয়োজনীয়, তাদের পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্ট বলবো। এগুলোর উদাহরণ কি, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ও খনিজ লবণ। এখানে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেয়ে থাকি, সেই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম রূপ কিন্তু গ্লুকোজ। কার্বোহাইড্রেট সরাসরি গিয়ে আমাদের রক্তে মেশে না, সেই কার্বোহাইড্রেট তার সরলতম রূপ গ্লুকোজে পরিণত হয়, এই গ্লুকোজ গিয়ে আমাদের রক্তে মেশে। তারপর প্রোটিন থেকে আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে থাকি, বা বলতে পারি প্রোটিনের সরলতম রূপ হলো অ্যামাইনো অ্যাসিড। আমাদের রক্ত কিন্তু প্রোটিনকে তার সাথে মিশতে অ্যালাউ করে না। যখন প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে তখন এই অ্যামাইনো অ্যাসিডের পারমিশন থাকে রক্তে মেশার জন্য। আর ভিটামিন, খনিজ লবণ, এরা সরাসরি আমাদের শরীরে পরিপাক্রিয়ায় অংশগ্রহণ না করে রক্তে গিয়ে মেশে, তাই এগুলো হলো এক একটা পরিপোষক। এখন দেখে নেব পরিপোষক ও খাদ্যের মধ্যে পার্থক্য, ডিফারেন্ট বিটুইন নিউট্রিয়েন্ট অ্যান্ড ফুড। আমরা কিছুক্ষণ আগেই জানলাম পরিপোষকের ডেফিনেশন, যে সকল খাদ্য উপাদান পরিপাক্রিয়া অংশগ্রহণ না করে সরাসরি পুষ্টিতে ব্যবহৃত হয় এবং জীবের সকল প্রকার কাজকর্ম পরিচালনা করে তাদের পরিপোষক বলে। সেগুলি কি কি, সেগুলি হলো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ও খনিজ লবণ। আর খাদ্য কাকে বলে সেটা তো আমরা আগের স্লাইডে দেখেই নিয়েছি। আমরা যা কিছু খাই তাই খাদ্য নয়। খাদ্য কি হয়, যে সকল আহার্য সামগ্রী গ্রহণ করলে সেগুলি আমাদের শরীরে প্রথমে পরিপাক হয় এবং তারপরে শক্তির যোগান দেয়, তাদের খাদ্য বলবো। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এদের পরিপাক্রিয়া অংশগ্রহণ করতে হয়, তারপর এদের থেকে যেই সরলতম রূপটা পাওয়া যায় সেটা আমাদের শরীরে শক্তির যোগান দেয়। তাই যে সকল খাদ্য উপাদান পরিপাকে অংশগ্রহণ করে এবং শক্তির যোগান দেয় তাদের খাদ্য বলবো। একটা কমন কথা মনে রাখবে, খাদ্যকে সবসময় পরিপাক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়, আর পরিপোষক কি, যাকে পরিপাক্রিয়ায় অংশগ্রহণ করতে হয় না। এখন দেখে নেব পরিপোষক ও খাদ্যের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন নিউট্রিয়েন্ট অ্যান্ড ফুড। তোমাদের পরীক্ষাতে এই কোশ্চেনটা খুবই আসে, এটা হলো সকল খাদ্যই পরিপোষক কিন্তু সকল পরিপোষক খাদ্য নয় কেন, ব্যাখ্যা করো। চলো আনসারটা দেখে নিই। যে সকল আহার্য সামগ্রী পাচিত হয় এবং শক্তি উৎপন্ন করে তাদের খাদ্য বলবো। অপরদিকে যে সকল খাদ্য সামগ্রী পাচিত না হয়ে সরাসরি পুষ্টিতে অংশগ্রহণ করে এবং শক্তি উৎপাদন করতে পারে বা না পারে তাদের পরিপোষক বলবো। চলো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দেখে নিই। কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট পাচিত হয়ে শক্তি উৎপাদন করে, এটা আমরা সবাই জানি, তাই এদের আমরা খাদ্য বলবো।
এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটের সরলতম উপাদানগুলো কি কি? কার্বোহাইড্রেটের সরলতম উপাদান গ্লুকোজ, গ্যালাক্টোজ, প্রোটিনের সরলতম উপাদান অ্যামাইনো অ্যাসিড, আর ফ্যাটের সরলতম উপাদান ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এরা কি করে? সরাসরি পুষ্টিতে অংশগ্রহণ করে এবং এরা শক্তি উৎপাদন করে। তাই এরাও পরিপোষক, মানে এরা খাদ্য আবার পরিপোষক দুটোই। ভালো কথা। কিন্তু ভিটামিন আর খনিজ লবণ এরা সরাসরি পুষ্টিতে অংশগ্রহণ করলেও এরা কিন্তু শক্তি উৎপাদন করে না। এদের কাজ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। তাই এদেরকে কেবল পরিপোষক বলবো, খাদ্য বলবো না। এ কারণেই সকল খাদ্যই পরিপোষক, কিন্তু সকল পরিপোষক খাদ্য নয়। এখন দেখে নেব পরিপোষকের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ নিউট্রিয়েন্ট। পরিপোষককে দুটি ভাগে ভাগ করা যায়, শক্তি উৎপাদক পরিপোষক আর দেহ সংরক্ষক পরিপোষক। যে সকল পরিপোষক শক্তি উৎপাদনে সাহায্য করে তাদের শক্তি উৎপাদক পরিপোষক বলা হয়। আর যে সকল পরিপোষক দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে তাদের দেহ সংরক্ষক পরিপোষক বলা হয়ে থাকে। শক্তি উৎপাদক পরিপোষকের উদাহরণ হলো গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি। আর দেহ সংরক্ষক পরিপোষকের উদাহরণ হলো ভিটামিন ও খনিজ লবণ। এই ছিল আজকে টোটাল টপিক। আশা করি পরিপোষক কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। আর যদি পরিপোষক রিলেটেড কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমাদের যদি এই নিউট্রিশন রিলেটেড আরো টপিক পেতে ভালো লাগে বা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর আরো অন্যান্য ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা টপিক নিয়ে। চলো, বাই বাই।